আজকে তো ওই বাড়িতে ব্যাক করবো, তো শুভকে একটু কল করলাম সিনেমাটা দেখতে দেখতে। শুভ বললো ওই 5টার দিকে এই বাড়িতে আসবে আমাকে নিতে। মা বাবাও বেরিয়েছিল, তো মা বাবা আসতে একটু সময় লাগলো। মা বাবা আসার পরে তারপর আমি ঝটপট করে এই কুর্তিটা পরে রেডি হয়ে নিলাম। তোমরা জানো এই কুর্তিটা আমি সেই দিন পরেছিলাম যেদিন আমি শুভর সাথে ফার্স্ট দেখা করতে গেছিলাম। তারপর সেই দিনের পরে এই আজকে আর আগের দিন দিদির বাড়ির থেকে যখন আমার ওই গ্রামের বাড়ি গেছিলাম তখন পড়েছিলাম। শুভকে ফোন করে জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু ও বলতে পারিনি। যাই হোক, এখন আর ওই রাগ অভিমানটা আসে না, কারণ এখন আমাদের বিয়ে হয়ে গেছে। তাই আমরা আমাদের এই জামাটা কবে পরেছি সেটা না বলতে পারলেও আমরা আর ব্রেকআপ করতে পারবো না। অ্যান্ড ইয়েস, এটার নামই হচ্ছে সংসার। এই দেখো বাবা আবার কি করছে, নাকদানা পাতা বলে না, তোমরা ওটাকে কি বলো জানি না, যে পাতাটা মাখলে নাকি হাওয়া বাতাস লাগে না, সেটাই আমার বাবা আমার খোপাতে দিয়ে দিল আর শুভকে একটু গায়ে ডলে দিল। আজকে তো শনিবার, আর আজকে জানো তো পূর্ণিমা আছে মনে হয়। আকাশে চাঁদটা দেখো কি সুন্দর লাগছে না। হ্যাঁ, এই জন্যই তো ক্যাপচার না করে আর থাকতে পারলাম না, দুগ্গা দুগ্গা বলে বাড়ি চলে এসেছি। আর মাকে ফোনটা করতেই মা কি বললো শুনলে তো? যাই হোক, আমি বাড়ি এসেই দেখি আমার দুটো পার্সেল এসে জমে আছে, তো সেটারই ভাবলাম একটা আনবক্সিং শ্যুট করব। বাট তার আগে আমার এই যে পিম্পল যে আই প্যাচেসগুলো আছে সেগুলো আমি একটা অ্যাপ্লাই করে নিলাম। পিম্পলসটা ভীষণ খতরনাক হয়েছে, তো এখন তোমাদের জন্য এই আনবক্সিং ভিডিওটা শ্যুট করব। তো এই যে এই শার্টটা এসছে, তো লিঙ্ক দরকার হলে অবশ্যই চেক করে নিও, লিঙ্কটা আমি শেয়ার করে দেবো। বাট একটা দুর্ঘটনা ঘটিয়ে ফেলেছি, দেখে যদি বুঝতে পারো তাহলে অবশ্যই কমেন্ট করো আমি কি ঘটালাম। দেখা হবে নেক্সট পার্টে, বাই।